ডোন্ট fucking shout! পুরা একটা জিনিস দেখেন, রাক্ষস ওই নিজে একটা রাক্ষসের মতো লাগছে। আর কি পরিমাণ এফোর্ট দিছে, কি পরিমাণ ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে। সিয়াম আহমেদের আর একটা মুভি, নাম তার রাক্ষস। এখন রাক্ষস সিনেমার ট্রেলার কিন্তু রিলিজ হয়েছে কালকে রাত 12টায়। সরি একটু লেট হয়ে গেল ভিডিওটা বানাতে। প্রিন্স ছবির সাথে এই রাক্ষস ছবিটা কি তুলনামূলকভাবে কতটুকু ব্যবসা সফল করতে পারে এবং কে কতটুকু এফোর্ট দিয়েছে, চলেন সেটা রিভিউ করা যায়। শুরুতে বলছে কাইন্ডলি ইউজ ইউর হেডফোন। হেডফোন পরে দেখেন অবশ্যই। মানুষ বলে নারী কিসে নারী আটকায়, কিসে আটকায়? নারী মায়ায়? মায়ায় ভালো। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর মানে বিজিএম, যেটাকে বলি বিজিএমটা, আর প্রিয়ামের ভয়েস ওভারটা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। ভাষায় আমি বলি না, নারী আটকায় লোভে। লোকে বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আর আমি বলি না, নারী আটকায় লোভে। হাই রে ভাই, কি একটা ছন্দ ছিল। মেশিন গানটা কি? ও বাপ, আর পাপে বাপের মৃত্যু। লোভে পাপ, পাপের মৃত্যু বলে নাই, মৃত্যু না বলে সরাসরি হিংস্র বাঘের দেখে দিচ্ছে। একটা বাঘ, তার এই গলায় শিকল ভরে দিয়েছে। শিকলটা কার হাতে? কি আমার হাতে নেবি? ডোন্ট fucking shout! পুরা একটা জিনিস দেখেন, রাক্ষস ওই নিজে একটা রাক্ষসের মতো করে। আর কি পরিমাণ এফোর্ট দিছে, কি পরিমাণ ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে ও, একবার দেখেন শুনুন। মানে ও যে বললো ডোন্ট শাউট, এই কথাটার মধ্যে ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর ভয়েস বলার টোন সব কিন্তু একদম পারফেক্ট, ম্যাচ 100%। তারপর জুলিয়েট এটা মেবি হিরোইন, কিন্তু হিরোইন, এই হিরোইনটাকে আমি কোথায় যেন দেখছি, এই হিরোইনের কোনো কাজ দেখছি, কিন্তু কি কাজ দেখছি সেটা বলতে পারতেছি না। আপনারা কি চিনেন সেই হিরোইনের কোনো কাজের কথা আমাকে বলতে পারবেন? একটু সাজেশন দিন, তাহলে আমি একটু দেখে নিতে পারবো। আর পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম। আসলে ফিমেল লাভার যারা, তারাই আসলে এমনটা করে, যে কারো যদি ভালোবাসে তার খুশিতে সে খুশি হয়, তার কষ্টে সে কষ্ট পায়, মানে তার সবকিছুতেই সে এনগেজ থাকে। তো এখানে সেই ডায়লগটা বুঝতে, মানে এতটুকু বুঝতে পারছি মানুষের আবেগের সাথে খুব কানেক্ট করতে পারছি মুভিটা। মানে কিছু কিছু ছোট ছোট ডায়লগে কিন্তু বোঝা যায় মানুষের আবেগের সাথে কিন্তু খুব সুন্দর ভাবে এরা কানেক্ট করতে পারছে। তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কামতাম। I want to sleep with you. আর যাই হয়ে দেখ, এটা কি ছাড়া যায়? Motherfucker. একটা আবার দেখেন জাস্ট কোন চরিত্রগুলাকে কিভাবে ফুটাই তুলছে, কোন ক্যারেক্টার গুলোকে সে কিভাবে ফুটাই তুলছে। এটা এই পরিচালক কিন্তু বরবাদের মতো একটা ব্লকবাস্টার সিনেমা, হিট সিনেমা উপহার দিচ্ছে আগের বছর। এটা তার প্রথম সিনেমা ছিল, এটা তার দ্বিতীয় সিনেমা। এবার শাকিব খানের সাথে প্রথমে কাজ করছিল, এবার সিয়ামের সাথে কাজ করছে। সিয়ামরে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে আমার যেটুকু মনে হয়। আমি গেছে অ্যাকশনে চলে আসি এবার। যে that was mind blowing। মানে এখানে একটা জিনিস দেখেন, ও এক একটা ফাইট করতেছে, এক একটা ঘুষি মারতেছে বা ছুরি দিয়ে আঘাত করতেছে, সাথে সাথে কিন্তু তার সিকোয়েন্সটা চেঞ্জ হচ্ছে। আবার একটা সময় দেখা যায় কি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা, সেটাও কিন্তু একটা মানে ধুমধুমে অ্যাকশন ভাইব দেয়, পুরো ফুল বাম দিচ্ছে। ও Ay, Jillu! জিল্লু মারলে Kaya! খাইয়া দে।
ভাই রে ভাই, এটা কে দেখছেন? জিল্লু, বরবাদ সিনেমার জিল্লু। হ্যাঁ জিল্লু, মাল দে। আর বলে এই জিল্লু, খাইয়া দে ভাই। ভাই রে ভাই, ডায়লগ গুলা দেখেন যা। আমি তোদের বাপ। বলছে আমি তোদের বাপ, এটা নিন দিলেন, পা দেখে দিলেন। যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপেরও বাপ। জাস্ট কাউন্টার করে বলে কে তুই, বলে আমি তোদের বাপ। ভিলেন আবার কাউন্টার ডায়লগ দিল কি, আমি তোদের বাপেরও বাপ। ডায়লগ গুলো যে লিখছে, স্ক্রিপ্ট যে লিখছে, মানে এখানে যেগুলো দেখানো হচ্ছে, মেহেদী হাসান হৃদয় এই মুভিটা মেকিং করছে। বরবাদের মধ্যে একটা ভালো ডিরেক্টর কিন্তু এই মুভিটা আবার ডিরেক্ট করছে, তাহলে বুঝতেই পারতেছেন কিরকম হইতে পারে। ডিরেক্টর নাম দেখে তো হিট হওয়া উচিত। ইয়াম আহমেদ এন্ড রাক্ষস। রাক্ষস নামের উপর দেখেন সাদা সাদা দিয়ে নামটা লেখা, তার উপর কিন্তু হালকা হালকা রক্তের ফোঁটা আছে। আবার রাক্ষস লেখার উপরে কিন্তু একটা গোলাপ ফুল আছে। তো তাহলে বুঝতে পারতেছেন এটা একটা সাইকোপ্যাথ বা ভালোবাসা প্রেম নিয়ে একটা গল্প হইতে যেতেছে। খুবই হিংস্র, ভালোবাসার জন্য কতটা হিংস্র হইতে পারে, আশা করি যে ওইরকম একটা মুভি হইতে যেতেছে। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? ভাই এই বাল ভাই রাগ করে আসলে ভাই রাগ করে ভাই। তো এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে আসলে এই মুভিটা কিরকম হইতে যেতেছে, আর মুভিটাতে কি ধরনের ডায়লগ গুলো দেখছেন, কি ধরনের অ্যাক্টিং গুলো দেখছেন, আর কি আমার তো একটা অনন্য অনন্য উচ্চতায় চলে গেছে। আসলে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন। আজকের মতো বাই বাই। এক্সকিউজ মি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন।